আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে আজকের দিনটা হলো যাদের জ্বলানি এবং ফুরানি আছে তাদের জন্য খুব দুঃখজনক। কারণ আমি এই কথাটা কেন বললাম, যারা বিএনপি নিয়ে সবসময় সমালোচনা করেন তাদের জন্য বলতেছি। তাদের আজকে জ্বলানো আর ফুরানো দুটোটাই একসাথে হয়ে গেছে। তো তাদেরকে আইস দিয়ে এখন সেই ঠান্ডা করতে হবে। আর বর্তমান কিছু মানুষ বাংলাদেশের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং তাকে ব্যাড ওয়ার্ড দিয়ে কথা বলছেন, বিভিন্ন ভাষায় কথা বলেছেন। তাদেরকে বলতেছি, আজকের ভিডিওটা যদি আপনারা না দেখেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সেই কলা কৌশলীটা যেটা যারা দেখছেন অবশ্যই তারাই বুঝতে পারছেন বাংলাদেশের ভবিষ্যতের প্রধান রাষ্ট্রনায়ক হবেন। ওনার কিভাবে সম্মান দিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, সেটা একটু দেখেন আপনারা। আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা একটু দেখেন। না দেখলে কিন্তু মিস করবেন, দেখতে থাকেন। সম্মান কাহাকে বলে? আসলে বলতে হয়, অনেক মানুষ বাংলাদেশের মধ্যে ব্যাড কমেন্ট করছেন। বাংলাদেশের একজন নাগরিক উনি, একজন বাংলাদেশের একটা বৃহৎ দলের প্রধান, ওনাকে নিয়ে সবাই অনেক ধরনের মন্তব্য করছে। তো আজকে জিনিসটা দেখতেছেন, যারা এই ধরনের খারাপ মন্তব্য করছেন বিএনপির সম্বন্ধে এবং তারেক রহমানের সম্বন্ধে, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন সম্মান কাহাকে বলে, সম্মান কিভাবে দেয়। এদের থেকে শিখতে হবে। এই ধরনের যদি আমরা বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান পাই, তাহলে অবশ্যই আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি বলেন, 19 কোটি বলেন, 18 কোটি বলেন, সবার ভাগ্য পরিবর্তন হবে। সেই আশায় আমরা আছি এবং থাকবো। সবাই দোয়া করবেন এবং তারেক রহমানের জন্য এবং ডক্টর ইউনূসের জন্য। যেই বৈঠক নিয়ে কথাবার্তা চলছে, ইনশাল্লাহ সেটা পরিপূর্ণ হয়েছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।